মা বোনদেরকে সঠিক কিছু বই দিবেন পড়াশোনা করার জন্য। কিছু বই আছে এগুলো আপনারা কিনবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইগুলো দিবেন। মুকসুদুল মুমিনিন পড়বেন না, নেয়ামুল কোরআন একটা বই আছে এটা পড়বেন না, 12 চাঁদের ফজিলত কে জানি লেখছে আগে, এটা পড়বেন না। তাকি উসমানী সাহেব, আল্লামা তাকি উসমানী সাহেবের একটা কিতাব আছে 12 মাসের ফজিলতের, ওইটা পড়বেন। ওইটা কি করবেন? পড়বেন। হ্যাঁ, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুল আলিয়া হযরতের লেখা, এগুলা পড়বেন। আর ওই আগের দিনে কিছু আপনার এই জায়গায় জায়গায় এগুলো পাওয়া যেত, ওখানে দেখবেন লেখা আছে প্রথম রাকাতে 14 বার কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাতে 13 বার মুখটা পড়া, আল্লাহ জানে কোত্থেকে এগুলো আইনা এরকম। আপনি এটা কে বলছে? এরকম লেখা আছে এখানে। এই জাতীয় বইগুলোর প্রতি বেশি আগ্রহী আমাদের মা বোনরা। আল্লাহ এত আগ্রহী, কি করে সবে মেরাজের রাতে গোসল করার পর চুলের পানি যতক্ষণ পড়বে ততক্ষণ নাকি গুনাহ ঝরবে, এইসব বইয়ে লেখা আছে। নাউজুবিল্লাহ বলে, এগুলো সঠিক কথা না। এই জন্য ওই দিন এরকম করে। আবার সবে বরাতের দিন এরকম করে যে পানি যতক্ষণ পড়বে, সবে বরাতের সহি বর্ণনায় ফজিলত আছে, কিন্তু আপনার ওই যেগুলা আপনার জাল বর্ণনা আছে সেগুলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বুঝাইতে চাইলাম, মা বোনদেরকে সঠিক কিছু কিতাব দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে শেখুল ইসলাম জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের মহিলা সংক্রান্ত যত বই আছে, কিতাব আছে, এই কিতাবগুলা তাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবেন। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুল আলিয়া হযরতের যে লেখাগুলো আছে, এই লেখাগুলা বিশেষ করে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, মা বোনদের সম্পর্কে বিশেষ কিছু লেখাগুলা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে স্বচ্ছ ধারণা নিয়ে আমাদের মা বোনরা চলতে পারবে, সন্তানকে এইভাবে লালন পালন করতে পারবে। আল্লাহ তৌফিক দান করেন। বলেন, শিরিকের বিরুদ্ধে ওয়াজ, এটা কি অলির বিরুদ্ধে ওয়াজ না শিরিকের বিরুদ্ধে? শিরিকের বিরুদ্ধে। আমরা কোনো আল্লাহর অলির বিরুদ্ধে না, আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না। আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক করা হয়, বেদাত করা হয়, সেই শিরিক বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। যতদিন জীবন থাকবে ততদিন আমরা বেদাত শিরিকের বিরুদ্ধে আমরা বলতেই থাকবো। তাহলে স্লোগান পাল্টাইতে হবে। যারা বলে আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, দেখবেন লাল কাপড় পরা, চুলগুলা এরকম কেমন, আর গাঞ্জা যে খায়া মাত্র মিছিলে আসছে দেখাই যেতেছে, বুঝে যেতেছে। এখন শোনেন, এদেরকে বলবেন, প্রিয় গাঞ্জুট্টি শোনো, এই যে তোমরা স্লোগান দিচ্ছ যে আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, স্লোগান পাল্টাও, পাল্টায় বলো শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, বেদাতের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগান দিয়ে বলবেন, এইবার ঠিক আছে। কারণ আমরা শিরিকের দুশ্মন, আমরা বেদাতের দুশ্মন, আমরা অলিদের দুশ্মন না। বরং তোমরা যে অলির কবরকে কেন্দ্র করে বেদাত শিরিক করো, এই অলি যদি দুনিয়াতে আইসা তোমাদের কর্মকাণ্ড দেখার সুযোগ আল্লাহ করে দিতেন, সবার আগে লাঠি বেটা করে সে তোমাদেরকে বের করত। এই জন্য আমরা অনেক সময় বিষয়গুলো বুঝি না। এখানে অনেকে থাকতে পারেন, আমার এই বয়ান শুনে বলবে, হ্যাঁ অলিদের দুশ্মন, আপনি তো আমার বয়ানটাই শুনলেন না, আমি তো শিরিকের বিরুদ্ধে ওয়াজ করতেছি, কিন্তু আপনি বলে ফেলবেন সে অলির দুশ্মন। তাহলে কথা আগে স্পষ্ট করেন, আমরা কি অলির দুশ্মন? কবরের দুশ্মন? কবর কেন্দ্র করে শিরিক হইলে, বেদাত হইলে, তো এই বেদাতের ওয়াজ আলেমরা করতেছে, আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনেন। হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? ইন্তেকালের কয়দিন আগে? সহিহ মুসলিমের বর্ণনা 532 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস নাম্বার হবে 1175, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বি50। নবীজি বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি আল্লাহর কাছে পুত পবিত্র মুক্ত, তোমাদের মধ্যে কোন অন্তরঙ্গ বন্ধু আমি গ্রহণ করি নাই, অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি নবী মুক্ত। খলিল শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। নবী বলেন, তোমাদের মধ্যে কোনো অন্তরঙ্গ বন্ধু আমি গ্রহণ করি নাই। فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। নবীজি বলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন খলিল হিসাবে গ্রহণ করেছেন, অন্তরঙ্গ বন্ধু হিসাবে, ইব্রাহিম নবীর মতো আমি নবী মুহাম্মদকেও আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন।
খলিল কয় নবী হলো? 2 নবী। একজন হলেন ইব্রাহিম। মাইক গুতাইতেছে, মাইক গুতায়েন না, মাইক নাড়াচাড়া করেন না, যেটা হয়েছে আগে দেন। বক্সের আওয়াজ এরকম করেন না, মাইক পিছন থেকে সামনের দিকে 2টা দিবেন। ইদানিং মাইকম্যানরা কি করে, সামনে থেকে আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করে, কিন্তু পিছন থেকে আলোচকের যে কানে আসতে হবে এদিকে কোনো খেয়াল থাকে না। আলোচক গরুর মতো খালি চিল্লাইবেন আপনি, কারণ আপনার কাজ হলো আপনি খালি চিল্লাইবেন, শ্রোতাদেরকে বয়ান শোনাবো। মাইক সামনে দিন, পিছন থেকে 2টা দিবেন তো আর লাগে না, বুঝো না মাইক সেটিং করা। আচ্ছা শোনেন, যাওয়া রয়ে গেছে, বয়ান শোনেন মন দিয়ে। 5 দিন আগে ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই। তাহলে খলিল হলো কয় নবী? ইব্রাহিম নবীও খলিল, আমাদের নবীও খলিল। তবে আমাদের নবী যে খলিল এটা আমরা জানলাম নবীর ইন্তেকালের কয়দিন আগে। এই জন্য মনে রাখবেন 2 নবী খলিল, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলিদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী নিষেধ করে গেলাম। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। এই নিষেধাজ্ঞাটা নবী তার ইন্তেকালের কয়েকদিন আগে করলেন, 5 দিন আগে বললেন তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। তাহলে কবরের বিরুদ্ধে না আমরা, কিন্তু কবর কেন্দ্রিক সেজদার বিরুদ্ধে আমরা, কারণ কবর কেন্দ্রিক সেজদা এটা শিরিক। আর আমরা জানি ইসলামে পরিপূর্ণ ঢুকতে হলে কয় আলামত লাগবে? 5 আলামত। 2 নম্বর আলামত আমার বিশুদ্ধ আকীদা হতে হবে। আর বিশুদ্ধ আকীদা মানে আমার আকীদায় শিরিক থাকা যাবে না। আর শিরিকের কি কি কাজগুলা তো বললাম, আমাদের এশিয়া মহাদেশে কবর কেন্দ্র করে শিরিক করা হয়, কবর কেন্দ্র করে যে সেজদা দেওয়া হয়, এই সেজদা করা যাবে না। এটা করলে শিরিক হবে, এটা করলে আকীদার মধ্যে আপনার শিরিক ঢুকে যাবে। মরণ যদি ওই অবস্থায় হয়, জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন। ইন্তেকালের দিন মানে আজকে রাসূল বিদায় নিবে, আজকের হাদিস সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবীজির বিবি বলেন, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। নবীজির যখন মুমূর্ষ অবস্থা হলো, আল্লাহ নবী তার চেহারা মুবারক একটা কাপড় দিয়ে ঢাকলেন। চেহারা ঢাকছে কাপড় দিয়ে, মুমূর্ষ অবস্থা। ফাইদা তাম্মা কাশাফাহা আন ওয়াজহিহি, নবীজির প্রাণটা যখন বের হবে, নবী তার চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইছে। কাপড় সরানোর পর আল্লাহ নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আমার উম্মত সাবধান, আমি নবী বিদায় নেওয়ার পর আমার কবরকে কেন্দ্র করে কিন্তু সেজদার স্থান বানাবা না। নবী ইন্তেকালের ঠিক সামান্য মুহূর্ত পূর্বে মুহূর্তে বলে যাচ্ছেন, নবীজির ইন্তেকালের দিন মুমূর্ষ অবস্থায় চেহারা ঢাকলেন, আর প্রাণটা বের হবে যখন চেহারা থেকে কাপড় সরায় বললেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। উম্মত সাবধান, আমি চলে যাওয়ার পর আমার কবরকে কিন্তু সেজদার স্থান বানাবা না। নবী সতর্ক করে গেলেন। এই সতর্ক বার্তা কখন বলেন? ইন্তেকালের ঠিক
সামান্য আগে। তাহলে কবর কেন্দ্রিক সেজদা এটা কি বলেন? শিরিক। বলেন কবর কেন্দ্রিক সেজদা কি? মাজার কেন্দ্রিক সেজদা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস। বলেন কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। যে ঘরের মধ্যে জিকির হয় না, নফল নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যে ঘরের মধ্যে জিকির হয় না, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, নফল নামাজ হয় না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা। নবী বলেন আমার কবরকে কেন্দ্র করে উৎসব বসাবা না, মেলা বসাবা না। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ আল্লামা, শ্রেষ্ঠ শাইখুল হাদিস, পীর মাশায়েখ, গাউস কুতুব যা বলেন দুনিয়াতে আসে নাই, আসবেও না। তার কবরে সেজদা দেওয়া হারাম, তার কবরে সেজদা দেওয়া শিরিক, তার কবরকে কেন্দ্র করে মেলা বসানো হারাম। অতএব দুনিয়ার অন্য কোনো আল্লাহর ওলির কবরকে সেজদা দেওয়া হারাম, শিরিক, আর কবরকে কেন্দ্র করে মেলা বসানো হারাম। কবর কেন্দ্র করে মেলা, রবিউল আউয়াল মাস আসলে এমন বাংলাদেশে বসে অনেক জায়গায়। কি কেন্দ্র করে মেলা? রবিউল আউয়াল মাসে কার জন্ম? নবীজির জন্ম। আছে নবীজির জন্মের সাথে মেলার কি সম্পর্ক? মানে হুদাই করলো আর কি, একটা মানে করে ফেললো আর কি, যে নবীজির জন্ম এই জন্য মেলা করলো, বাস মানে করে ফেললো। কেন করছে জিজ্ঞাসা করবেন, ও বলবে এই বিদ্যা তোমাদের নাই, আপনারা বলবেন। তাহলে এটা কি বিদ্যা? বলবে এই তো বুঝো না, এটা যে কি বিদ্যা, এই কি বিদ্যাটাই আপনি বুঝবেন না। আপনি বলবেন ভাই আমি শরীয়তের বিদ্যায় শিখছি, আপনাদের এই কাম শিরিক। আমি শরীয়তের বিদ্যায় শিখছি নবীজি নামাজ ছাড়ে নাই। আমি শরীয়তের বিদ্যায় শিখছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ে নাই, 4 খলিফা নামাজ ছাড়ে নাই, এটা শরীয়তের বিদ্যায় শিখছি। বলবেন সাহাবায়ে কেরামের কেউ নামাজ ছাড়ে নাই, এটা শরীয়তের বিদ্যায় শিখছি। 4 ইমামের কেউ নামাজ ছাড়ে নাই, এটা শরীয়তের বিদ্যায় শিখছি। বড় বড় তাবেঈরা কেউ নামাজ ছাড়ে নাই, এটা শরীয়তের বিদ্যায় শিখছি। শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহি তারা নামাজ ছাড়ে নাই, এটা শরীয়তের বিদ্যায় শিখছি। তুমি যদি অন্য কোনো বিদ্যায় শিখে থাকো যে নামাজ না পড়লেও চলবে, তোমার বিদ্যা এটা কোনো বিদ্যা না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। নামাজ পড়ে না, যদি বলেন কেন পড়েন না, এই তো বুঝবেন না। কি বুঝবেন না? কেন যে নামাজ কি তোমরা দেখায় বলবো, আপনারা বলবেন তো মসজিদে আসেন না কেন? বেটা মসজিদে গেলে তো সবাই দেখে, এই জন্য পড়ি না। তো বললেন ঠিক আছে মসজিদ, বাসায় পড়েনি, বাসায় তো মা বাবা আছে, এরা দেখবে, এই জন্য পড়া। তো পড়েন কখন? এই তো বুঝলেন না, কখন যে পড়ি এই বিদ্যাটা তোমাদের নাই, এটা হেরাস। তাহলে আপনি মুখের উপর বলে দিবেন যেই বিদ্যায় কয় যে নামাজ না পড়লেও চলবে, সেটা বিদ্যা না, সেটা ভণ্ডামি, সেটা ভাউতাবাজি ছাড়া আর কিছু না। সোজা হিসাব। এটা বিদ্যায় নাকি আবার কয় নামাজ লাগবে না, এবং এটা মারিফতের কোন জগৎ নাকি আল্লাহ জানে। তাহলে কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে সেজদা, কবর কেন্দ্র করে মেলা বসানো হালাল না হারাম? আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কর্মকাণ্ডের চিন্তা থেকেও আল্লাহ হেফাজত করেন। বলেন কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আবু দাউদের হাদিস 3229 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها। নবীজি বলেন তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। কবরের উপর বসবা না, কবর সামনে রেখে নামাজ পড়বা না, এটা নবীজি নিষেধ করে দিলেন। অনেক মসজিদে ওই আপনার মসজিদ বানাইছে 20 বছর আগে, তো আল্লাহর ওলির কবর ছিল, সেটা মসজিদের বাইরে ছিল। এখন নতুন করে মুসল্লি বাড়ছে, 10 কাতার বাড়াইতে হবে। টেনশনে পড়ে গেছে আল্লাহর ওলির কবরটা কি করবো, আবেগে কবরটা মসজিদের মাঝখানে রেখে দিচ্ছে, পরে আরো 10 কাতার বাড়ায়।
আমি জানি কোনো মুসলমান কবরকে সিজদা করে না, মসজিদে যারা নামাজ পড়ে তারা আল্লাহরই সিজদা করে। আপনি কাজটা করলেন কি? আপনি কেন মসজিদের মাঝখানে এটা রাখতে হবে? আগে মাথায় ঢুকে নাই কথাগুলা, কেন এইভাবে মসজিদ বানাবেন বলেন? এখনো আপনি আমাদের দেশে এরকম মসজিদ পাবেন যে মসজিদের সামনে 5 কাতার, পিছনে 5 কাতার, মাঝখানে মাশাআল্লাহ কবর একটা। কেন? এটা কেন হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঢাকা শহরের মতো জায়গাও এরকম মসজিদ আছে, ঢাকা। তাহলে কবর কেন্দ্র করে সেজদা দেওয়া কি শিরিক বলবেন? সেজদা দেওয়া কি? কোন মানুষকে সেজদা দেওয়া কি? নবীকে সেজদা দেওয়া কি? নবীর কবরে সেজদা দেওয়া কি? আল্লাহর ওলিকে সেজদা দেওয়া, আল্লাহর ওলির কবরে সেজদা দেওয়া, নবীর কবরকে মেলা বসানো, এটা বলবেন হারাম। কি এটা? কোন ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই গেল আপনার বিশুদ্ধ আকীদার মধ্যে শিরকি আকীদা রাখা যাবে না। মনে আসেনি আমগো আলোচনা চলতেছে কি মাশাআল্লাহ 5 আলামত। ইসলামে পরিপূর্ণভাবে আমি চলতে চাই কিনা কয় আলামত? 5। 1 নাম্বার আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, 2 নাম্বার আকীদা বিশুদ্ধ রাখা। আমার আকীদা বিশুদ্ধ আছে কিনা বুঝবো কিভাবে? আকীদায় শিরিক থাকা যাবে না, শিরিকের আলোচনা গেল। বলেন আকীদায় বেদাত থাকা যাবে না। কি থাকা যাবে না ভাই? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে যদি নতুন কেউ কোনো কিছু আবিষ্কার করে, এটা হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। সবাই আমার সাথে বলেন, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার বেদাত। বেদাত যত বড়ই হোক, যত ছোটই হোক, যতই আবেগী হোক, সর্বাত অবস্থায় পরিত্যাজ্য। আবেগী কেন বললাম জানেন? এই মসজিদের খতিব সাহেব বেদাত নিয়ে ওয়াজ করছে মনে করেন। ওয়াজ করার পর, তো ওয়াজের পরে মুসল্লি যারা আছে তাদের মাঝে 2-1 জনের এই ওয়াজ বদ হজম হয়েছে। বদ হজম মানে হুজুর বেদাত নিয়ে ওয়াজ করছে, তো এর মধ্যে 2-1 জন মুসল্লি ওই বেদাত গুলা করে হুজুর যেই বয়ানটা করছে। আসরের নামাজের পর হুজুর এগিয়ে ধরছে, হুজুর আজকে জুমার নামাজে আপনি যে ওয়াজটা করছেন মাশাআল্লাহ সুন্দর ওয়াজ, তো ঠিক আছে তাহলে আপনি বলছেন ওই কাজটা বেদাত। হ্যাঁ বলছি তো, এটা তো আমি বলি না, এটা ইসলাম বলছে এটা বেদাত। হুজুর আপনারা যদিও এটারে বেদাত বলেন, কিন্তু এই কাজটা করলে আমার ভালো লাগে, দিলের ভিতরে একটা হিট আসে, চোখে পানি আসে। তাহলে কি হইলো? বেদাতের দলিল দিল কি দিয়ে? দিলের হিট, চোখের পানি, আর আলাদা একটা ভালো লাগা কাজ করে। ইমাম সাহেব বুদ্ধি করে জবাব দিছে, ভাইজান আপনি যে বললেন বেদাত করলে আপনার চোখে পানি আসে, কোনো মুসল্লি যদি আইসা আমারে বলে, হুজুর কিছু সিনেমা নাটক আছে যেগুলো দেখার পর আমি ইমোশনাল হয়ে চোখে পানি আসে, বলে আপনারা ফতুয়া দেন কি হবে? নাটক সিনেমা কি হবে বলেন সবাই? আরো জোরে বলেন। বেড়া না কানলো? নাটক সিনেমা দেখে না কানলো, চোখের পানি আসলো না? তো নাটক সিনেমা দেখে চোখের পানি আসলে কি নাটক সিনেমা হালাল হয়ে যাবে? নাটক সিনেমা দেখে যদি কেউ কান্না করে, কান্না করা সত্ত্বেও যেমন নাটক সিনেমা হারাম, বেদাতি কর্মকাণ্ড কেউ করার পর যদি বলে আমার চোখে পানি আসে, দিলে হিট আছে, বেদাত কিয়ামত পর্যন্ত হারাম। এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে বেদাত চালু করে আর করার পর বলে এটা আমার ভালো লাগে, সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে। এখন সে আসছে নতুন করে নবীর দ্বীনকে পরিপূর্ণ করতে। কেউ যদি বলে এই বেদাতটা আমার ভালো লাগে, ইমাম মালিক বলেন তুমি কেমন যেন বলতে চাও, নবী পরিপূর্ণ বিষয়টা রেখে যেতে পারে নাই, তুমি আসছো এটারে পরিপূর্ণ করতে। আপনারা বলেন নবী কি দ্বীন পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ?
তাহলে পূর্ণাঙ্গ দিনের মধ্যে কেউ যদি বেদাত চালু করে, সে কেমন যেন বুঝাইতে চায় নবী পূর্ণাঙ্গটা রেখে যেতে পারে নাই, সে আসছে এটাকে পূর্ণাঙ্গ করতে। আল্লাহ এই জাতীয় বদ্দিন থেকে আমাদেরকে হেফাজত করেন। বেদাতের ভয়াবহতা, এক নম্বর ভয়াবহতা বলেন বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। একজন ব্যক্তি বেদাতের সাথে জড়িয়ে আছে, আর বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নবীজি বলেন তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তুমি যতক্ষণ বেদাত না ছাড়বা। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। নবীজি বলেন আল্লাহ তাআলা ততক্ষণ কোন বেদাতীর তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতী ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দিবে। গজব নাম্বার 2, বলেন বেদাতী ব্যক্তি, বেদাতী আকীদা নিয়ে যদি মারা যায়, নবীজির হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে, হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 এই দুই হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ ابدا। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে, আল্লাহ নবী বলেন সে পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার কোন উম্মত যদি কাউসারের পানি পান করে সে আর কখনো পিপাসার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। নবীজি বলেন এরপর আমার কাছে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে, আমি চিনবো তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী তাদেরকে পানি পান করাবো। হঠাৎ আমি দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি বলবো ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত, তাদেরকে কি আমি পানি পান করাবো না? নবীজিকে আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা ইসলামের মধ্যে নতুন কত বেদাত চালু করেছে, এটা আপনার জানা নাই। এই কারণে আজকে আপনি তাদেরকে কাউসারের পানি পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহর সাথে কথা বললেন, এই নবী তখন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমি চলে আসার পর যারা দিন পরিবর্তন করে দিয়েছ, দিনের মধ্যে যারা বেদাত চালু করেছ, দূর হও আমার সামনে থেকে, দূর হও, চেহারাটাও দেখতে চাই না, যাও দূর হও। যেই নবী কাউসার পান করাইতে চাইলেন সেই নবী বলবে দূর হও, দূর হও, আমি তোমাদেরকে দেখতেও চাই না, আমার সামনে আসবে না, যাও তোমরা দূর হও। এই হলো বেদাতের 2 নম্বর ভয়াবহতা। ভয়াবহতা নাম্বার 3, বলেন যে ব্যক্তি বেদাত করে অথবা কোন বেদাতীকে আশ্রয় দেয়। আপনি মাশাআল্লাহ গাজীপুরের দামি জায়গা 2 জাতিকে দেওয়ার পর বললেন আপনি এই জায়গাটা আস্তানা বানান, আস্তানা বানানোর পর যত বেদাত আছে আপনি এগুলো চালু করবেন, এগুলো এখান থেকে সাপ্লাই দিবেন। কারণ আমি আর আপনি তো একই জাতীয় মানুষই, আমি হলাম আপনার ভক্ত আর আপনি হলেন আমার উম্মত, তো আপনার আমি জায়গাটা দিয়ে দিলাম 2 কাঠা, একটা আস্তানা বানান, আস্তানা বানানোর পর এরপর আমরা 2 ভাই মিল্লা সাপ্লাইটা করবো, এরকম জায়গা দিয়ে দিচ্ছেন বেদাতের আস্তানা করার জন্য। নবীজি বলেন তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারী 3172 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি যদি নিজে বেদাত করে অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আপনারা যদি এই চেয়ারের মধ্যে একজন বেদাতিকে আপনারা দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর এই চেয়ারের মধ্যে বসায় দিলেন, বসানোর পর লাখ লাখ মানুষ আপনারা জমা করলেন, করার পর বেদাতি সাহেব এই জায়গায় বৈশা বৈশা বেদাত সাপ্লাই দেয় আর বলে নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলবে এখানে বৈশা বৈশা? মানে এক একটা বেদাত মুখ দিয়ে ছাড়বে আর বলবে এটার কোনো দলিল লাগে? কি বলেন আপনারা সবাই? সামনে যারা থাকবে তারা বলবে ঠিক, সামনে যারা থাকবে কি বলবে? ঠিক। মানে উনি যা বলতেছে সব ঠিক। এই যে বেদাতিকে এগুলা বলার আশ্রয় দিচ্ছেন, যতজন এলাকাবাসী মিলে আয়োজনটা করবেন, যতজনে করবেন, বিশেষ করে যারা আয়োজক থাকবেন, সবগুলোর উপর আল্লাহ লানত। খুব সাবধান, খুব সতর্ক। আলেমদের সাথে পরামর্শ করবেন, এরপর আলোচনা করবেন, মাহফিল করবেন, এছাড়া করেন না। আপনি একজন বেদাতিকে এনে বসায়া দিলেন, বা শুনি এই জায়গায় রং তামাশা দেখায় চলে গেল। যারা যারা এই আয়োজন করবেন সবগুলোর উপর আল্লাহ লানত। সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। মোবাইলে অনেকের হাদিসের কিতাব আছে, এখন দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে এই হলো 3 নাম্বার ভয়াবহতা। বেদাতের 4 নাম্বার ভয়াবহতা। বলেন কোন এলাকায় একটি বেদাত চালু হলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় নেয়, কিয়ামতের আগে ওই জাতি তওবা না করা পর্যন্ত সেই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। খানার আগে বিসমিল্লাহ পড়া সুন্নত, এটা জানেন না এমন কেউ নাই, ঠিক না? কিন্তু আজকে যে 3 বেলা খাবার খাইছেন বা 2 বেলা, অসংখ্য মানুষ আছেন যারা বিসমিল্লাহ পড়েন নাই। কেন পড়েন নাই জানেন? আল্লাহ আপনাকে তৌফিক দেয় নাই। কেন জানেন? আপনার সামনে অসংখ্য বেদাত শিরিক হচ্ছে, আপনি বাধা দেন না, শুধু বলছেন থাক থাক না। এই থাক না করতে করতে সেই বেদাত শিরিক এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আপনার সুন্নত আমলের তৌফিক হচ্ছে না। মেসওয়াক করা সুন্নত এখানে সবাই জানেন, ঠিক না? আজকে 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক কয়জনের হয়েছে? একটা কথার কথা। খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানি, বাচ্চা বক্তব্যের যে বাচ্চাগুলো ওরাও জানে। খানার শেষে আলহামদুলিল্লাহ পড়া সুন্নত সবাই জানি, কয়জন করতে পারলাম? পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। এসার আগে একজন আলোচনা করতেছিলেন, সম্ভবত মাওলানা সুলেমান কবির নুরি ওনার নাম। ওই দূর থেকে আমি ওনার আলোচনা শুনতেছিলাম। উনি সুন্নতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন, ঠিক না? আপনারা কি ছিলেন না নাকি? যারা ছিলেন আর কি, আমি দূর থেকে, আমি তো আর জানি না কয়জন ছিলেন। তো উনি সুন্নতের আলোচনা করতেছিলেন। তো সুন্নতের আলোচনা করতে করতে শেষের দিকে বদরের যুদ্ধের একটা ঘটনা শোনাইছে আপনাদেরকে। আপনাদের সাথে আমি ভালো শ্রোতা, ঘটনা কি আমি তো আস্তে আস্তে শুনলাম, পুরোটা বলতে পারবো, শেষের যতটুকু শুনছি আমি। এই যে আপনাদেরকে উনি শোনাইলেন সুন্নত গুলা, তো আপনি শুনলেন, শোনার পরে আপনি বললেন হ্যাঁ এগুলো তো জানি। দেখবেন অনেকে সুন্নতের ওয়াজ শুনে বলবে এগুলো তো আমরাও জানি, কিন্তু আপনি জানেন, কিন্তু গত 1 সপ্তাহ আপনি কি মানছেন এটা? এই যে আপনি মানতে পারেন নাই, এটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে নিবেন। গজব যে আমি সুন্নত আমার সামনে থাকার পরেও আমি মানতে পারলাম না, এটা গজব। মসজিদের দরজায় লেখা থাকে ভিতরে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই লেখাটা দেখার পরেও অনেকের তৌফিক হচ্ছে না এটা পড়া। বাহির হওয়ার সময় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, জুতা নিয়ে নিয়ে বের হইতেছে আর দেখতেছে লেখাটা দেখার পরেও মুখে উচ্চারণের তৌফিক হচ্ছে না। কেন জানেন? আমার আপনার সামনে অসংখ্য বেদাতকে আমরা সমর্থন দেওয়ার কারণে এই সুন্নত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ওযুখানার মধ্যে লেখা, ওযুর শুরুতে পড়া বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, লেখাটা দেখার পরেও এখানে লেখা আছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, মুখটা খুলে না, যদি বলে ফেলতে হয় এই জন্য পড়ে না মুখ দিয়ে। প্রিয় ভাইরা, আমি বুঝাইতে চাইলাম অসংখ্য সুন্নাহ আমাদের সামনে আছে, কিন্তু আমি আপনি পালন করার তৌফিক পাচ্ছি না। কেন? ওই শিরিক বেদাতকে আমরা খালি বলতেছি থাক, এই থাক থাক বলতে বলতে বাস এখন সুন্নতের তৌফিক হচ্ছে না। কি বললাম? একটা এলাকা একটা বেদাত প্রতিষ্ঠিত হবে, একটা সুন্নত আল্লাহ উঠায় নেবে। সুনানে দারিমি হাদিসের কিতাব 94 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মাবতাদাআ কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআ আল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা। কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, ওই জাতির থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 4 নাম্বার গজব। মনে আসেনি, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর বিশুদ্ধ আকীদা। আকীদায় কি থাকা যাবে না? আর কি থাকা যাবে না? বেদাত, শিরিক, বেদাত। এই 2 জাতীয় ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদের আকীদা মুক্ত করে মা বোন সহ যারা বয়ানগুলো শুনতেছি, সবাই বিশুদ্ধ আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকে সঠিক কিছু বই দিবেন পড়াশোনা করার জন্য। কিছু বই আছে, এগুলো আপনারা কিনবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইগুলো দিবেন। মুকসুদুল মুমিনিন পড়বেন না, নেয়ামুল কোরআন একটা বই আছে, এটা পড়বেন না। 12 চাঁদের ফজিলত কে জানি লেখছে আগে, এটা পড়বেন না। তাকি উসমানী সাহেব, আল্লামা তাকি উসমানী সাহেবের একটা কিতাব আছে 12 মাসের ফজিলতের, ওইটা পড়বেন। ওইটা কি করবেন? পড়বেন। হ্যাঁ, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুল আলিয়া হযরতের লেখা, এগুলা পড়বেন। আর ওই আগের দিনে কিছু আপনার এই জায়গায় জায়গায় এগুলো পাওয়া যেত, ওখানে দেখবেন লেখা আছে প্রথম রাকাতে 14 বার কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাতে 13 বার মুখটা পড়া। আল্লাহ জানে কোত্থেকে এগুলো আইনা এরকম। আপনি এটা কে বলছে? এরকম লেখা আছে এখানে। এই জাতীয় বইগুলোর প্রতি বেশি আগ্রহী আমাদের মা বোনরা। আল্লাহ এত আগ্রহী, কি করে? সবে মেরাজের রাতে গোসল করার পর চুলের পানি যতক্ষণ পড়বে ততক্ষণ নাকি গুনাহ ঝরবে, এইসব বইয়ে লেখা আছে। নাউজুবিল্লাহ পড়ে। এইগুলা সঠিক কথা না, এই জন্য ওই দিন এরকম করে। আবার সবে বরাতের দিন এরকম করে যে পানি যতক্ষণ পড়বে। সবে বরাতের সহি বর্ণনায় ফজিলত আছে, কিন্তু আপনার ওই যেগুলা আপনার জাল বর্ণনা আছে সেগুলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বুঝাইতে চাইলাম, মা বোনদেরকে সঠিক কিছু কিতাব দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে শেখুল ইসলাম জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের মহিলা সংক্রান্ত যত বই আছে, কিতাব আছে, এই কিতাবগুলা তাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবেন। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুল আলিয়া হযরতের যে লেখাগুলো আছে, এই লেখাগুলা বিশেষ করে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, মা বোনদের সম্পর্কে বিশেষ কিছু লেখাগুলা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে স্বচ্ছ ধারণা নিয়ে আমাদের মা বোনরা চলতে পারবে, সন্তানকে এইভাবে লালন পালন করতে পারবে। আল্লাহ তৌফিক দান করেন। কয় আলামত? আমি ইসলামে পরিপূর্ণভাবে থাকতে চাই, আমার মাঝে কয় আলামত থাকতে হবে? 1 আত্মসমর্পণ, 2 বিশুদ্ধ আকীদা। আকীদায় কি থাকা যাবে না? বেদাত থাকা যাবে না। বলেন 3 ইখলাস। আমার সব কাজ হতে হবে ইখলাসের সাথে, এটা 3 নম্বর। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, লড়াই করার পর এই ব্যক্তির উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ তাকে বলবে বড় বাহাদুর। এই 2 নিয়তে সে লড়াই করেছে, জিহাদ করেছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা করলেন, হুজুর সে কি কোনো সওয়াব পাবে না? নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। তাহলে কেউ যদি এই নিয়তে জিহাদ করে, সওয়াবও কামাই করবে, মানুষের বাহবা কামাই করবে, কোনো সওয়াব পাবে না। আলোচক এই নিয়তে ওয়াজ করতেছে, আল্লাহ আমারে আপনি পুরস্কার দিন, ঠিক আছে, আর আমারে যেন পুরো পৃথিবীর সবাই চিনে। যদি এই নিয়ত হয়, এই 2 নিয়তের কারণে কিচ্ছু পাবে না আলোচক। বরং আপনারা তার আলোচনায় হেদায়েত পেয়ে যেতে পারেন, কিন্তু আলোচকের কোনো হেদায়েত হবে না, সে কোনো সওয়াব পাবে না। এবার আয়োজক যারা আছেন মাহফিলের, আপনারা শোনেন, আপনাদের নিয়ত যদি থাকে মাহফিল করলাম, উত্তরপাড়া যে পরিমাণ লোক হয়েছে আমগোটা যেন এর চেয়ে বেশি হয়, খালাস, সব শেষ, সব শেষ। যদি এই নিয়ত হয় উত্তরপাড়ার চেয়ে বেশি দক্ষিণ পাড়া মানুষ হইতে হবে, ব্যাস আপনি অলরেডি এইভাবে খরচ দিয়ে দেন, আপনার জব কিচ্ছু হবে না। দলিল নাসাই হাদিস নাম্বার 3140 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বাতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণে আমল ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। বলেন আমার সাথে দুইটা ছোট্ট বাংলা মুখস্থ করেন। বলেন খাঁটি, বিশুদ্ধ, আবার বিশুদ্ধ। বলেন ইখলাসের সাথে আমল করলে সে আমলকে খাঁটি আমল বলে। নবীর তরিকা মোতাবেক করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় সাথে সাথে ওই আমল আল্লাহ তাআলা কবুল করে নেয়। কটা থাকতে হবে আমলের গুণ? দুইটা, খাঁটি ও বিশুদ্ধ। খাঁটি মানে আল্লাহর জন্য, বিশুদ্ধ নবীর তরিকা অনুযায়ী। যদি আপনার আমল খাঁটি হয়, বিশুদ্ধ হয়, নিশ্চিত আল্লাহ আমল কবুল করে। এই দুইটা বাংলা আরো কয়েকজনে শিখিয়ে দিবেন যে ভাই তোমার আমল কিন্তু খাঁটিও হতে হবে, বিশুদ্ধ হতে হবে। ভাই খাঁটি কাকে বলে? আল্লাহর জন্য যদি করো এটা খাঁটি। ভাই বিশুদ্ধ কাকে বলে? নবীর তরিকা অনুযায়ী যদি করো এটা বিশুদ্ধ। তোমার আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় সে আমল আল্লাহ কবুল করে। এইগুলো আপনার 3 নাম্বার ইখলাস। এই এলাকার মধ্যে থাইকা কোনো ব্যক্তি ইখলাসের সাথে নিয়ত করছে, আল্লাহ তুমি আমারে শহীদের মর্যাদা দান করো। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অন্তর থেকে ইখলাসের সাথে শাহাদাতের তামান্না করে, আল্লাহ আপনি আমারে শহীদ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমার পাক্কা নিয়ত আছে আমি শহীদ হব, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, ইখলাস থাকার কারণে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে। তাহলে আমি ইসলামে পরিপূর্ণভাবে আছি কিনা? কয় আলামত? 1 নম্বর আত্মসমর্পণ, 2 বিশুদ্ধ আকীদা, 3 ইখলাস। ইখলাসের সাথে সব আমল যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার উত্তম চরিত্র। আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, মসজিদের সামনে 14 জন মুসল্লির জুতা রাখা আছে, আপনি দ্রুত দৌড়ায় আইসা কাদা পানি দিয়া পাড়ায় আইসা ঢুকছেন মসজিদে, আপনার জুতা একটা গেছে ডাইনে আর একটা গেছে বামে, 14 জন মুসল্লিদের প্রায় মানুষের জুতাগুলা ময়লা লাগছে, নষ্ট হয়েছে। নামাজের পরে মুসল্লিরা বের হয়েছে, বের হওয়ার পর দেখে সুন্দর জুতাগুলা রাখলাম, কে জুতাগুলার উপর কাদা লাগাইলো, মনের মধ্যে আঘাত পেয়ে গেছে। মসজিদে আপনি কোনো মতে আসছেন, নামাজ পড়ছেন, কিছু ভুলভ্রান্তি হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবে, কারণ নামাজ আল্লাহর হক। কিন্তু বাহিরে যে 14 জনের জুতা নষ্ট করে বান্দার হক নষ্ট করলেন, এটা তারা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কাজটা করলেন কি আপনি? এই আপনার আখলাক, উত্তম চরিত্র এখানে ফুটে উঠবে মসজিদের সামনে আসার পর। তাই নবীজি বলেছেন, আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থির ভাবে মসজিদে আসো। আসার পর নামাজ তুমি পাও ইমামের সাথে যতটুকু পড়বা, যতটুকু না পাও বাকিটা তুমি একা একা আদায় করবা। এই জাতীয় ভুল এদিকে না হলেও আমাদের দেশের অনেক মসজিদগুলোতে এই ভুলটা হয়। এরপরে মসজিদে ঢুকলেন, ঢুকার পর আপনি কাতারে দাঁড়াইছেন, পাশে এসে একজন দাঁড়াইছে, আপনার নিয়ত হলো আমি একটু বড় জায়গায় না দাঁড়াবো, এই জন্য কোনো দিয়ে দিচ্ছেন গুতাইবেন। এটা আপনি আখলাকের পরিচয় দেন নাই মসজিদে নামাজ পড়তে গিয়ে। মসজিদে একটা বাচ্চা ঢুকে গেছে, তো সামনের কাতারে ঢুকে গেছে, এখন বাচ্চাটা যাইতে হবে পিছনে, আপনি ওরে পাঠাবেন, তো ঠিক আছে আস্তে ধীরে পাঠা দেন, বাবা তুমি একটু পিছনে যাও, তুমি এইভাবে আস্তে ধীরে বললেন, ঠিক আছে। আপনি বললেন, এই তোর বাপকে? অমুকে। আরে বাপ যেমন তুই এমন, যা, এগুলো যে কোত্থেকে আসে? এরকম একটা আখলাক আপনি দেখাইলেন, এরকম একটা চরিত্র আপনি মসজিদে আপনি প্রকাশ করলেন, এটা আপনি সঠিক করলেন না। আপনার উত্তম চরিত্র এখানে আসে নাই, আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে এখনো ঢুকতে পারেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে উত্তম চরিত্র তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এটা হলো বাহিরের কথা। ভিতরে স্ত্রীর কাছে যেই স্বামীর চরিত্র উত্তম, তার চরিত্র ঠিক আছে। কার কাছে? স্ত্রী। একটা হলো বাহিরে আমাদের সাথে আপনি লেনদেন করেন, মসজিদে যান, আসেন, কথাবার্তা আপনি মাশাআল্লাহ ভালো, এটা তো বাহিরের জগৎ আপনার, আর আমরাও আপনারে মনে করতেছি আপনার চেয়ে বড় আল্লাহর ওলি দুনিয়াতে নেই। কিন্তু ঘরের স্ত্রীর কাছে আপনি মাশাআল্লাহ, এ আপনার চরিত্র সম্পর্কে যা বলে,
তাহলে কিন্তু আপনার চরিত্র উত্তম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আর শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার বিবিদের কাছ থেকে তোমরা খোঁজ নিতে পারো। এইগুলো উত্তম চরিত্র। তাহলে ইসলামে আমি পরিপূর্ণভাবে চলতে চাই কিনা, 4 নাম্বার, আমার উত্তম চরিত্রটা বাহিরেও প্রকাশ করতে হবে, আভ্যন্তরীণ আমার স্ত্রী, আমার পরিবার, তাদের সাথে আমার চরিত্র আমার সুন্দর হতে হবে। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, আপনার এই শুক্রবার আর কিয়ামতের আগে আসে না। আপনি টাকা পান একজনের কাছে, বেচারা কবে? আগামী শুক্রবার। তো শুক্রবার আসলে বলে আগামী। আরে ভাই তোমার আগামী কবে? এই বেটা কিয়ামতের আগে তো সবই আগামী। তো নাউজুবিল্লাহ, লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। বলেন লেনদেনে কি থাকতে হবে? হ্যাঁ, লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। ঠিক আছে, এরকম হইতে পারে শুক্রবারে দেওয়ার কথা, পারতেছেন না, 2-3 দিন লেট হবে। বলেন সুন্দরভাবে, ভাই আমি পারতেছি না, আমার 1-2 দিন সময় দেন, আমি দিয়ে দিব। নবী আবার এক হাদিসে বলছে, তোমরা যারা লেনদেন করো, যিনি টাকাটা পরিশোধ করবে তারে যদি একটু সুযোগ দাও 1-2 দিন তোমার টাকাটা পরিশোধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইভাবে কোনো ব্যক্তিকে তুমি যদি একটু সুযোগ দিয়ে দাও, জান্নাতে তোমার আসন তৈরি হয়ে যাবে। তাহলে সহজতা করা, নবীজি বলছেন আল্লাহ সহজতা করেন, তোমরাও সহজতা করো। লেনদেনের বিষয়টা হলো, আপনি যার কাছ থেকে টাকা পান, আপনি ওর অবস্থা যদি জানেন, এমন যেমন হঠাৎ বন্যা হয়েছে, তো যার কাছ থেকে টাকা পান আপনি জানেন যে যার কাছে আমি টাকা পাই ও তো বন্যায় ওর ঘর বাড়ি সব ডুবে গেছে, আগামী শুক্রবারে না, ও তো আগামী 10 শুক্রবারও পারবে না, এটা আপনি বুঝতেছেন। তখন আপনি গিয়ে সুন্দরভাবে বলা, ভাই বুঝতেছি আমি বন্যার কারণে আপনি টাকাটা এখন দিতে পারবেন না, ইনশাল্লাহ বন্যা যাক, এরপরে আপনি আবার একটু ভালো অবস্থা হোক, তখন ইনশাল্লাহ আপনি আমার টাকাটা দিয়ে দিলে হবে। এটা হলো কি, দুই পক্ষের মধ্যে একটা লেনদেনের সৌন্দর্যতা একটা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এবার সবক দেন আপনারা, বলেন ইসলামে পরিপূর্ণভাবে চললে কয় আলামত লাগবে? 1 নম্বর আত্মসমর্পণ। বলেন 1 নম্বর, একমাত্র কার কাছে? আত্মসমর্পণ করা। মাঝে মাঝে আপনারা অনেক বাচ্চা নিয়ে আইসা বলেন, হুজুর মাথায় এই মাথাটা ঢুকাই দিলেন না, এইভাবে বলবেন, আইসা হুজুর একটু ফু দেন, তাইলে ঠিক আছে। এইভাবে বললেন না, হুজুর একটু ফু দেন, মাথা ঝুঁকাবেন না কোনো আলেমের সামনেও না, যে হুজুর ফু দেন না, হুজুর ফু দেন, এটা এইভাবে বললেন না, হুজুর ফু দেন না, এইভাবে বলবেন, হুজুর ফু দেন। আত্মসমর্পণ, মাথা ঝুঁকাবেন একমাত্র একজনের কাছে, আল্লাহ। 2 নম্বর বিশুদ্ধ আকীদা। আকীদায় কি থাকা যাবে না? বেদাত থাকা যাবে না। 3 নাম্বার, সব আমল কিভাবে করা? ইখলাসের সাথে। ইখলাসের সাথে আমল করলে কি আমল জানি হয়? খাঁটি, নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ হয়। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণভাবে যেন আমরা চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে আমি যে আলোচনাটা করেছি, আমার এই আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের 2য় খণ্ডে পাবেন। আমার এই আলোচনাটাও মিম্বরের আমানতের 2য় খণ্ডে পাবেন। আমি গাড়িতে যেতে যেতে যদি কয়েকজন আপনাদের লাগে নিতে পারেন, গাড়িতে ওরা নিয়ে এসেছে, সংগ্রহ করতে পারেন। এখান থেকে সংগ্রহ করতে যদি নাও পারেন, মিম্বরের আমানত অনলাইনে লিখবেন, আপনার বাসায় এসে ওই কি একটা নিয়ম আছে, ওইভাবে আপনারে পৌঁছায় দিবে। 1 থেকে 6 খণ্ড। আমি বলবো আপনারা সবাই কিতাবটা রাখার চেষ্টা করবেন। নাম হলো মিম্বরের আমানত। ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণ সবার জন্য খুবই কার্যকরী একটা বই। 1ম খণ্ড সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড শিরিক বেদাত আজকের আলোচনা পাবেন, 3য় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা, 4 নম্বর খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5 নম্বর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6 নম্বর খণ্ড নামাজ। ইনশাল্লাহ 7, 8, 9, 10 আশা করি রমজানের আগে 7, 8 এসে যাবে, কোরবানির আগে 9, 10 আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে গিয়ে আপনাদের সাথে যেন আল্লাহ আবার জান্নাতে দেখা করায়া দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।